যে মহেন্দ্রক্ষণটি বাংলাদেশের একজন নেতার প্রয়োজন ছিল, সেই নেতার আজকে বাংলাদেশে আবির্ভাব হয়েছে। একজন সন্তান হিসেবে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং অর্জন, এটি আসলে কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। যে আজকের এই নতুন বাংলাদেশের আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের মানুষের হৃদয়ের যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশের যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান স্যার, যে আজকে বাংলাদেশের প্রত্যাবর্তন করেছেন, এটি আসলে আমার মতো মানুষের পক্ষে বাংলা ভাষা দিয়ে আমার আবেগ, আমার অনুভূতি, আমার আনন্দের কথা, আমার পাওয়ার কথা, এটা আমরা হয়তো বলতে পারবো না। তবে শুধু এটুকুই বলি যে যেই সময়টিতে যে মহেন্দ্রক্ষণটি বাংলাদেশের একজন নেতার প্রয়োজন ছিল, একটি নেতৃত্বের প্রয়োজন ছিল, একটি নতুন বাংলাদেশের বিনির্মাণের জন্য যে নেতার প্রয়োজন ছিল, সেই নেতার আজকে বাংলাদেশে আবির্ভাব হয়েছে। এটুকুই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে। ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান স্যার অবশ্যই সকল মতপথ এবং সকলকে নিয়েই আগামীর যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশটি উনি তৈরি করবেন, যে বাংলাদেশে সকল পক্ষই, সকল মতের মানুষরাই নিরাপদ, উন্নয়ন এবং সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করবে। এটি আমাদের বিশ্বাস। আমাদের মানুষ হিসাবে একজন সন্তান তার মার কাছে আসবেন দীর্ঘ 17 বছর 3 মাস 14 দিন পর, এই যে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী, 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুমূর্ষু অবস্থায় এই এবারকের হাসপাতালে শয্যাশয়ী, উনি একজন সন্তান হিসেবে মার কাছে আসবেন, এটিই স্বাভাবিক। এবং সেটি তার জীবনের একজন নেতা হিসেবে নয়, একজন সন্তান হিসেবে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং অর্জন, আমি একজন সন্তান হিসেবে সেটি মনে করি।